হবিগঞ্জের নদী আর প্রকৃতির রূপবৈচিত্র্য এ যেন এক অপার সমারোহ। নীল আকাশ, সবুজের সমারোহ আর নদীর ঢেউ মিলে গড়ে তুলেছে অনিন্দ্য সুন্দর এক দৃশ্যপট। এই সৌন্দর্যের ভেতরেই লুকিয়ে আছে কৃষকের জীবন, আছে নদী নির্ভর জীবিকার গল্প। দীপ্ত কৃষি টিম তেমনই একটি জীবিকার গল্পের সন্ধানে গিয়েছিল প্রকৃতির বুকে, নদীর তীরে। নদীর ঢেউয়ের সাথে সাথে আমরা খুঁজে ফিরছি জীবিকার এক ভিন্ন অধ্যায়, হাঁসের খামার। কৃষকের স্বপ্ন, পরিশ্রম আর হাঁসের খেলা সব মিলিয়ে গড়ে উঠেছে এক প্রাণবন্ত অধ্যায়। চলুন আমরা একসাথে দেখে নেই কিভাবে প্রকৃতির সাথে তাল মিলিয়ে গড়ে উঠছে হাঁসের এই খামার, আর শোনাই হবিগঞ্জের নদী তীরবর্তী জীবনের গল্প। দর্শক, এই মুহূর্তে দীপ্ত কৃষি টিম অবস্থান করছে হবিগঞ্জের তেলুয়াখাল নদীর গুঙ্গুয়াজুড়ি হাওর, এবং এখানটায় দেখতে পাচ্ছেন চারপাশে প্রচুর পরিমাণে হাঁস। এবং অবিশ্বাস্য একটা ব্যাপার হচ্ছে, আমার পাশে আছেন মেহেদি ভাই। মেহেদি ভাই এই হাঁসগুলোর মালিক, অর্থাৎ তিনি প্রাকৃতিক নিয়মে হাওরে হাঁস পেলে একদম কোনো রকম খাবার খরচ ছাড়াই তিনি হাঁস পালন করেন, এবং তিনি নাকি শুধুমাত্র হাঁস পালন করে কোটিপতি হয়েছেন। দর্শক, কিভাবে হয়েছেন সে বিষয়গুলো আজকে জানার চেষ্টা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি আকিজ ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। ভাই, আসলে কি আপনি কোটিপতি খালি হাঁস বিক্রি করে? জি জি জি। কেমনে? আমার বাবা হাঁসের খামার দিছিল, অন্তত 2020-এ বাবা মারা যাওয়ার পর ওই স্মৃতিটা, আমি বাবার স্মৃতিটা ধরে রাখছি আর কি। ওই তো 2020-এর পর থেকে এটা আমার সাথে জড়িত। এটা করে আমি অনেক কিছু করছি, যেমন পুকুর আছে, ছোটো 2টা ভাই লেখাপড়া করে। আমি শুনছি খালি হাঁস বিক্রির টাকা দিয়ে নাকি আপনি দোকানও করছেন? জি জি জি। হ্যাঁ, কয়টা দোকান? 2টো দোকান আছে। 2টো দোকান, তার মানে সব মিলে কি কোটিপতি বলা যায়? বলা যায় না, কাছাকাছি। কাছাকাছি কোটিপতি হইতে আর একটু বাকি নাকি? হাঁসে যে কি পরিমাণ লাভ, আপনারা যারা আসলে খামার করেন না তারা আজকে দেখবেন হাঁসে প্রাকৃতিক নিয়মে উপায় যদি আপনি খাবার খাওয়ান তাহলে কি পরিমাণ লাভ হয়। ভাই, আপনি একটু আমাদের দর্শকদেরকে বলে দেন তো, এই যে আপনি হাঁস পালন করতেছেন, এগুলো কি ডিম পাড়া হাঁস? না, এটা আমরা ছোটো বাচ্চা আনছিলাম। ছোটো বাচ্চা আনার পরে 10-15 দিন এটারে ফিটকা হয়েছে কি, তাতে যেমন কিছু হালকা কিছু বড় হওয়ার পরে মাঠে ছেড়ে দিই, তারপর আমরা কোনো খরচপাতি লাগে না, কারণ এটা ডিমের মুখোমুখি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর অল্প কিছুদিন পর ডিম দিবে। আচ্ছা, হাঁসের লাভটা মূলত দুইভাবে তো পালন করা হয়। প্রথমে আপনি আমারে বলেন যে এই যে হাঁসগুলো এখন এখানে চড়াইতেছেন, এটা তো আপনার জায়গা না? না না না, আপনার জায়গা না, এটা আমাদের গ্রামের জায়গা কি, গ্রামের জায়গা। তো আপনি খাবার দেন কি এগুলোরে? খাবার যে আওয়ারই জায়গা, আলুকের বিচি টিচি খায়, যে গাছের গোটা সোটা খায়, এগুলা খাই। খাবার কিনতে হয় না? না, খাবার কিনতে হয় না। ওরে সর্বনাশ। খাবারের শামুক টামুক আছে, এগুলা খাই এনা পায়। আচ্ছা, তাহলে এই হাঁসগুলো তো আরো সাধারণ হাঁস যেগুলো আসলে খামারে পালন করা হয়, ফিড খাওয়ানো হয়, সেগুলো থেকে পুষ্টি সম্পন্ন। এটা থেকে এটা দ্বিগুণ পুষ্টি আছে, আমার লাভের দিকে একটু বেশি হয় আর কি, তাহলে আমরা ফিড ব্যবহার করি। এবার আমাকে বলেন তো, লাভগুলো আসলে কোন কোন খাতে? আপনি কি মাংসের জন্য হাঁস পালন করতেছেন? না, আমি মাংসের জন্য করি না, এটা ছোটো বাচ্চা আনছিলাম। লাভ তো তোটুকুই, ছোটো থেকে আওয়ারে খাওয়াই বড় করে বিক্রি করলাম, এটাই লাভ। ডিমের জন্য ব্যবহার করে? ডিমের জন্য। আচ্ছা, এগুলো তো এখনো ডিম পারে না? এখনো ডিম পারে না, আর অল্প কিছুদিন বাকি আছে ডিম উঠতে। আচ্ছা, আপনার কত হাজার হাঁস আছে? আমার সর্বমোট 3টা খামারে মিলে 2,500 হাঁস আছে। সেগুলো কি সবগুলাই ডিমের জন্যই নিছেন? না না না, কিছু অল্প কিছু আছে ডিমের জন্য, আর বাকিটা বড় করে বিক্রি করে দেব মাংসের জন্য। মাংসের জন্য। কোনটা লাভবান বেশি, ডিমের জন্য নাকি মাংসের জন্য? তা সমান সমানই লাভ। অনেক সময় আমি দেখি যে ধান যখন উঠায় না, ধান উঠায় যখন নিয়ে যায়, ঠিক তখনই মানুষ হচ্ছে হাঁস কিনা ছেড়ে দেয়। এখন মনে করেন যে ধান কাটা পড়বে, যে ছোট বাচ্চা আনুন, তাহলে লাভ আছে, এটা খাই বড় হইব। আর যদি মনে করেন যে ডিম পাড়ার হাঁস, তাহলে এটা ডিম দিব, আপনার লাভ হইব। আচ্ছা, কিন্তু এখানে কি পর্যাপ্ত খাবারটা হয়? ওদের কম হয়ে যায় না? প্রত্যেকদিন এক সমান খাওয়ানো হয় না, কোনো দিন বেশি হয়, কোনো দিন কম হয়। তাতে হাঁসের পুষ্টি টুষ্টি ঠিক থাকে? সব ঠিক থাকে। এখানে কতগুলা হাঁস আছে, সেগুলো কতগুলা ডিম দেয়? এখনো তো আছে, মনে করেন যে এখন আছে 1200 হাঁস। 1200 হাঁসের মধ্যে এখনো 100। বললেন 3000 না কত? আমার 3টি খামারে 3000 মিলে। আর ডিমের আছে 1200? ডিমের আছে, এটা ডিমের মুখোমুখি আছে 1200। মনে করেন এটার মধ্যে 200 শুধু এখানে 1200? জি জি। আচ্ছা, 200 কাছাকাছি হাঁস আছে। আমরা কিছুদিন পর যখন আশাটা ওজন আইব, তখন সময় বিক্রি করে এগুলো হাঁস দিয়ে ডিম পাড়াবো। ওই যে এখন যে ধান কাটার সময় আছে না, মাঠে দিলেই অটোমেটিকলি ডিম আসা পড়বে। এখানে 1200 হাঁসের মধ্যে কতগুলা ডিম আসবে আপনার? 1200 হাঁসে 800-র দিকে, 800 কাছাকাছি ডিম আসবে। 800-র কাছাকাছি? 800 কাছাকাছি, মাঝে 200 আছে, 200 থাকবে গেপ, আর 200 আছে আশা।
হাঁসা, জি, জি। হাঁসাগুলো কি করবেন বড় করে? হাঁসা বড় করে বিক্রি করে দেবো। অনেকে তো শুধু হাঁসগুলাই নেয়, মানে ওই যে মাদি হাঁস যেগুলো, জি, জি, জি। সেগুলাই পালে। আপনি তাহলে হাঁসা সহ পালতেছেন কেন? হাঁসা এটা বাচ্চা, যখন সময় বাচ্চা কিনছিলাম বাচ্চার সাথে এসে পড়ছিল কয়েকটা বলে। চলে আসে। জি। এগুলা কি জাতের? এটা কাকি ক্যাম্বেল। আপনি যে বললেন 1200টায় 800টাই ডিম দেবে, তার মানে 100% তো কখনো রেট আসে না। না না, ওই 800টাই ডিম দেয়। 800টাই। তাহলে আপনি কতদিন পালনের পরে এরা ডিম দিতেছে? প্রায় 5 মাস, 5.5 মাস। 5.5 মাস ছোট বাচ্চা থেকে পাললেন। আর হাঁসগুলা যেগুলো হাঁসাগুলা বিক্রি করে দিবেন, জি। ওগুলা এক একটা কত করে বিক্রি করেন? এক একটা প্রায় 60 থেকে 500 মিনিমাম বিকবে। আচ্ছা, আর এই যে 1200-র মধ্যে 800 ডিম দিতেছে, ডিমগুলা কি প্রতিদিন আপনার এখান থেকেই নিয়ে যায়? প্রত্যেকদিন আমরা না আরো দিই বা কোটিয়াদি বাজার দোকান আছে, এই যে দোকানে দোকানে বিক্রি করে দিই। তাহলে কেমন দাম পান? মানে ধরেন এখন তো অফ সিজন নাকি? জি, জি, এখন অফ off season। সিজনে কেমন দাম পাচ্ছেন? অফ সিজনে রেটটা কিছু ভালো থাকে আর কি। কত? তো 1700 টাকা শো বিক্রি হয়। তার মানে 17 টাকার 17 টাকা একটু বেশি। প্রায় কত? 17.5 17.5 টাকা, 17 টাকা 50 পয়সা। আচ্ছা, তাহলে তো বেশ ভালো রেট পাচ্ছেন। তাহলে আপনার এখন তো 3000 হাঁস আছে, কিছু হাঁসা আছে মাংসের জন্য তৈরি করতেছেন, আবার কিছু হচ্ছে 1200 আছে ওই যে ডিমের হাঁস। 1200 হাঁস থেকে আপনি কতগুলো ডিম পাবেন? মানে 100% তো পাওয়ার কথা না। না না, 100% পাওয়া যায়। যখন সময় সিজন থাকে 1200 হাঁস থেকে মনে করেন যে 800 ডিম পাওয়া যায়। আনসিজনে অল্প কিছু কম পাওয়া যায়। আচ্ছা, তাহলে এখন তো আনসিজন, জি। এখন আপনার যে পরিমাণ হাঁস আছে এবং যে পরিমাণ ডিম পাবেন, প্রতিদিন কত টাকার ডিম বেচেন? প্রতিদিন 4-5 টাকা বিক্রি করা হয়। 4-5 হাজার প্রতিদিনই থেকে ডিমটা আসে? জি জি। এটা কি ওদেরকে যখন আপনি চড়াইতেছেন সকালবেলা তো ছেড়ে দেন, ডিমটা কালেকশন করেন কখন? ডিমটা কালেকশন করে মনে করেন ভোর 5টার দিকে। 5টা? ওরা কি রাতে ডিম পেড়ে রাখে? রাতে ডিম পারে, প্রায় মনে করেন যে 11টা বা 11:30তে ডিম পারা শুরু করে, 5টার সময় শেষ হয় কি। আচ্ছা, তাহলে প্রতিদিন যদি 4-5 হাজার টাকা, ধরেন 5 হাজার টাকা যদি ডিম বেচেন, তাহলে তো মাসে অনেকগুলো টাকা হয়ে যায়, প্রায় 1,50,000 টাকার মতো হয়ে যায়। হ্যাঁ জি। তো এটা কি আসলেই বিক্রি করতে পারেন? আসলে। বাহ, তাহলে কত মাস জুড়ে তারা ডিম দিবে? তো সর্বোচ্চ 4-5 মাস দিবে। 5 মাস লাগলো আপনার বড় করতে? জি জি। আরো 4-5 মাস তারা ডিম দিয়ে যাবে। তাহলে তো অনেক টাকা ভাই। জি। হ্যাঁ, অনেক টাকা, প্রায় 5-6-7 লক্ষ টাকার উপরে চলে আসবে আপনার একটা ব্যাচে। এক ব্যাচে। তাহলে এক ব্যাচ হাঁস কতদিন পালন করতে হয়? টোটালি 1 বছর লেগে যায়, যে 5 মাস ডিমের মুখে আনতে, আবার 5 মাস ডিম দেয়, এক ব্যাচ শেষ হয়ে যায়। এই যে হাঁসগুলো নিয়ে আসছেন, এগুলো তো 4-5 মাস আগে নিয়ে আসছেন, এগুলো কোত্থেকে নিয়ে আসছেন? এটা আনছিলাম বাটিপাড়া থেকে, ছোট বাচ্চা নিয়েছিলাম। ছোট বাচ্চা আনার পরে একদিনের বাচ্চা আনছিলাম, আনার পরে 5 মাস পালা পরে এখন তারা ডিমের মুখোমুখি হয়েছে। আচ্ছা, তাহলে এই যে হাওরে প্রাকৃতিকভাবে ছেড়ে যদি আপনি পালন করতে চান, তাহলে সেক্ষেত্রে কি কোনো বিশেষ জাতের হাঁস লাগবে? না না না, কোনো জাতের লাগে না। কোন জাতের হাঁসটা ভালো হয়? যে কিতা আছে, রানার আছে, কাকি ক্যাম্বেল আছে, যে কোনো একটাই চলবে। আচ্ছা, আপনি কোনটা নিছেন? আমি কাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেলটা, সবাই খাকি ক্যাম্বেলের প্রতি এত একটু চাহিদা বেশি। এটা লাভ কি? সবাই যে বলে একটু কাকি ক্যাম্বেলের ডিমটা একটু বাড়তি দেয় কি, বেশি দেয়। তারপরে বেচা দিবেন এগুলো কি মানে ইয়েতে মাংসের জন্য? জি জি। মাংসের জন্য তো আপনি তাহলে ওখান থেকে কত লাভ ভাই? ওইখান থেকে লাভ আছে, যে টাকাটা বিক্রি করে আইবো, ওই টাকাটা দিয়ে আমরা আবার নতুন করে বাচ্চা উঠাতে পারবো। মানে এখানে 8-9 লাখ টাকা আপনি খালি ডিম বেচা পাইতেছেন, ওখানে আবার মাংস দরও বিক্রি করতেছেন। কত টাকা করে এই খাকি ক্যাম্বেল গুলো বাজারে বিক্রি হয় মাংসের জন্য? খাকি ক্যাম্বেল প্রায় 500 থেকে 550 টাকা করে আমরা বিক্রি করতে পারি। খরচটা কি এখানে? খরচ আমরা তো সবসময় হাওরে সরিয়ে রাখি, শুধু 2টা কামলা আছে, 2টা কামলা আর এই যে টাকা খাওয়া লাগে আর বেতনটা দেওয়া লাগে। কামলার খাওয়া লাগে, হাঁসের খাওয়া লাগে না? না, হাঁসের খাওয়া কোনো খাবার নেই, হাঁসের সবগুলো আওরে কা। আচ্ছা, তো দুজনকে কেমন বেতন দেন? তো দুজনে সর্বোচ্চ 30-35 টাকা দেওয়া লাগে বেতন। খাবার টাবার সব 50,000 টাকা কাছাকাছি হয়ে গেছে। 50,000 টাকা ইনভেস্টমেন্ট, আর আয় তো প্রায় অনেক টাকা। জি জি। খামারে গেছিলাম বুঝছেন হাঁসের, তো খামারে দেখছি হাঁসগুলো এত আসলে দৌড়াদৌড়ি, এত ছোটাছুটি করে না, এত প্রাণবন্ত থাকে না, কিন্তু আপনার হাঁসগুলো এত প্রাণবন্ত কেন? অনেকে তো আবদ্ধ অবস্থা বলে, আমরা তো আবদ্ধ অবস্থা বলেন, আমরা যে আনামত হাওরে নিজে ইচ্ছা মতো খাইতেছে, ঘুরতেছে, আবার সন্ধ্যাবেলায় নিজে ইচ্ছা মতো ঘরে ঢুকতেছে, আমরা তো আবদ্ধ অবস্থায় হাঁস পালি না। এটা কি অতিরিক্ত রোদ হলে কোনো সমস্যা হয়? না, কোনো সমস্যা না। যখন সময় রোদ হয় আমরা তখন সময় যে বেশি পানি, যেটা একটু বেশি পানি বা গাছের তলে হলেই না বসা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো। তাহলে চলেন তো একটু সামনে গিয়ে আমরা আরো হাঁসগুলো দেখি। হ্যাঁ আচ্ছা, চল। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট।
খাবারটা এই যে এগুলা কি কচুরি পানা এগুলা খায়? না এগুলা খায় না, ওই যে কি আছে না শালকের বিচি টিচে খায়, ওই যে গাছগুলা দেখতেছেন যে এইগুলা গাছের বিচি টিচে খায় আগে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি আলাদা বাড়তি কোনো ভিটামিন দরকার হয়? মাঝে মধ্যে ক্যালসিয়াম বা এমাইনোটাইনো একটু ব্যবহার করে কি, আর যখন সময় যে আর মাঝে মধ্যে রোগে পাইলেও কিছু চিকিৎসা নেওয়া লাগে। এত হাঁসের মধ্যে রোগ কেমনে বুঝবেন? বোঝা যায় যখন সময় রোগে ধরে তখন এই যে হাঁসটা একটু জিমায় কি দুর্বল ভাব দেখা। কিন্তু অসুস্থ হওয়ার লক্ষণগুলো কি কি ভাই? অসুস্থ হলে আমরা যখন সময় জিমায় আমরা তখন সময় দূরে একটু দেখি কি কোন সমস্যাটা, যে সমস্যা অনুযায়ী আমরা চিকিৎসা করি। আচ্ছা, অতিরিক্ত রোদে কোনো সমস্যা হয় না, অতিরিক্ত রৌদ্র হইলে আমরা যে যেমন পুকুর আছে বা গাছের বাগান আছে, হয়তো পুকুরে নিয়ে নিলে গাছের বাগান আসতেছে আমাদের না বসায় কি। যদি আবদ্ধ অবস্থায় কেউ পালন করে তাহলে এর সাথে তো একটা বুঝলাম যে খাবারের একেবারেই প্রয়োজন হয় না। খাবারের খরচটা যদি আবদ্ধ অবস্থায় পালতাম কি পরিমাণ খরচ হতো খাবারের? অনেক খাবার, এটা আনলিমিটেড খাবার লাগে। কি খাবার খাওয়ায় আবদ্ধ অবস্থায়? আবদ্ধ অবস্থায় মনে করেন যে ফিট খাওয়ায়, শামুক খাওয়ায়, এগুলোই খাওয়ায় বেশি, ধান খাওয়ায়। যদি আমি 1000 হাঁস পালতাম আবদ্ধ অবস্থায় কি পরিমাণ খরচ হতো আইডিয়া আছে ভাই? তো আইডিয়া আছে, এটা 100 আসে দৈনিক মনে করেন যে 40-45 কিলো খাবার খায়। আচ্ছা, তাহলে 1000 হাঁস কত কিলো খাইবে? অনেক কিলো খাবে, প্রায় 450 কিলো। জি 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 এরকম। মাসে কত টাকা খরচ হইতে পারতো যদি আবদ্ধ অবস্থায় পালতেন? 1000-এ মনে করুন যে 8000 টাকার মতো লাগে। 8000 টাকার দৈনিক লাগে। দৈনিক 8000 টাকা খাদ্য? জি, আবদ্ধ অবস্থায় পারলে। দর্শক, ক্যামেরার ওপারে উনি কিন্তু বলছিলেন যে কষ্ট কম আছে, কিন্তু যতক্ষণ হাঁসগুলো বাইরে থাকে ততক্ষণ কিন্তু সামান্য কষ্ট আছে। সেই কষ্টটাই ভাইয়ের নাকি 25 বছরে নাকি বেশি বুড়া হয়ে গেছে এমন কথাও বলছে। আপনি বলেন তো আসলে কষ্টটা কোথায় এখানে? কষ্টটা যে সারাটা দিন রোদে হাঁটা লাগে, ওই যে আওরে টাকা লাগে, এটাই কষ্ট। ভাই অনেক হাঁস আছে, আমার তো একটা ধরে একটু দেখতে ইচ্ছা করতেছে, দর্শকরাও নিশ্চয়ই দেখতে চায়। আপনি কি একবার ট্রাই করবেন নাকি? দেখতে পারি ধরা যায় কিনা। আচ্ছা চলেন একটু ট্রাই করি। দর্শক, একটা বিষয় কিন্তু আমি বুঝতে পারলাম যে আবদ্ধ অবস্থায় থেকে হাঁস পালনের থেকে এইভাবে হাঁস পালন অনেক বেশি লাভবান। এবং দেখতে পাচ্ছেন আমাদের খামারে কিন্তু ইতিমধ্যে একটা হাঁস ধরে ফেলেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই হচ্ছে হাঁস। এটা কি হাঁসা নাকি হাঁস? যে হাসি মাদি হাসি। জি জি। আচ্ছা, মাদি হাঁসকে বলা হয় হাসি। বাহ, দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর কিন্তু হয়েছে। এর যে শরীরের গঠন, আচ্ছা এটা ভালো নাকি কেমনে বুঝবেন দর্শকদেরকে বলেন? এটা তো সব দিকে সুস্থ আছে। দর্শক, একেবারে কত মাস হয়েছে? তো 5 মাস রানিং। 5 মাস বয়সে হাঁসের ওজন কত হয়েছে ধরেন দেখি? তো 1 কিলো 200 গ্রাম হইব। 200 গ্রাম। এটা কি ঠিকঠাক ওজন হয়েছে? তার মানে প্রতিদিন তারা যে প্রাকৃতিকভাবে সঠিক খাদ্যটা পরিমিত পরিমাণে পাচ্ছে সেটা কিন্তু এটারই লক্ষণ। সাধারণত মুরগি বা হাঁসের ক্ষেত্রে দেখা যায় যে ওদের যে শরীরের মধ্যে যে একটা চকচকে ভাব আছে সেটা দেখে কিন্তু বোঝা যায় যে এটা ভালো আছে। তো এটারও কিন্তু শরীরটা খুবই সুন্দর, মসৃণ এবং চকচকে। মাশাআল্লাহ। এটা কি খাকি ক্যাম্বেল? জি জি, খাকি ক্যাম্বেল। একটু মিক্সড আছে দেখি, কেনার সময় একটু মিক্সড হয়ে যায় নাকি? জি জি হয়। তো একটা হাঁস থেকে কতগুলো ডিম পাওয়া যেতে পারে? তো ডিমের তো আনলিমিটেড ডিম, তার কোনো হিসাব নেই। ওই যে বলা যায় না যে ডিম পাড়া, সোনার ডিম পাড়া হাঁস, সেই সোনার ডিম পাড়া হাঁস যেটা ভাইয়াকে এক ব্যাচে 5-6 মাসে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা আয় করায়। কেজি দরে বিক্রি করবেন? না কেজি না, এটা এমনিতে যে খাবারের জন্য বড় বড় হোটেলে নিয়ে যায় আমাদের। এটা দাম কত হবে তখন? তখন সময় যে 420-50 টাকা বিক্রি হবে। 420-50। এখানে যতগুলা হাঁস আছে এগুলো তো গুণ দিলেও ভাই একটা, ওরে বাবা দৌড় দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আচ্ছা ভাই, এটার আর কোনো পরিচর্যা আছে? যেমন হচ্ছে শীতের সময় হাঁসটা অনেকে তোলে। শীতের সময় যে হাঁস আছে না, হাঁসের চাহিদাটা থাকে অনেক। যে বিভিন্ন হোটেলে বা মানুষের শীতের সময় চাহিদাটা শখ করে 800 টাকা। ওই শীতের জন্য আমরা তো এখন ওই যে রানিং ডিম পা হাঁসটা আছে না, এটা যখন সময় বদলে দিব, এটা বিক্রি করে শীতের জন্য আমরা কি তুলবো, হাঁসা বাচ্চা নিব। ধরেন তখন সিজন, এক একটা পিস কত করে বেচেন? তখন সময় ওইতে একই রেট থাকে 400-450 টাকা। আবার আচ্ছা, হাই রেট হইলে 500-550 টাকা বিক্রি হয়। আরে আকিস ফিড আইছে এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। এমনিতে এই যে আশেপাশে খামার নাই, ওই যে কৃষি কাজ করে না? আছে,
কৃষিকাজ ওরা ওই যে বৃষ্টিশ দিলে আবার এই পানির সাথে মিশা যায় না? না, এগুলাতে আমরা সাবধান থাকি। যখন সময় দেখি যে বিষ প্রয়োগ করতেছে, আমরা আর এই সাইডে যাবো না, অন্য সাইডে থাকবো। এমনিতে কোনো অ্যাক্সিডেন্ট তো হয় নাই? কোনো অ্যাক্সিডেন্ট নাই। বাহ, চমৎকার। তাইলে আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন, একদম আপনি শুনছি যে একদম ছোটকালে যখন বুঝেন তখনই বাপরে দেখছেন হাঁস পালতে। জি জি। বাবার থেকে দেখে দেখে আপনি নিজেও পালতেছেন। তো এখন কি বুঝলেন আপনি হাঁস কি একটা সম্পদের মতো ভাই? জি 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 জি। কেন? হাঁস হয়েছে এমন সম্পদ হয়েছে যার কোনো তুলনাই হইতে পারে না, যার সাথে আমি ছোটবেলা থেকে জড়িত। আচ্ছা, মাশাআল্লাহ। এই যে আপনি যে হবিগঞ্জের এখানে একটা একদম প্রত্যন্ত, দর্শক একটু বলে রাখি, আমরা এখানে এসেছি প্রায় আধা ঘন্টা। উনি একটা নৌকা নিছে, সেই নৌকায় চড়ে চড়ে আসছি প্রায় আধা ঘন্টা, এবং এই আধা ঘন্টা খালি হাওরে ভেসে ভেসে আসছি। এবং এই হাওরটা মনে হয় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে, এবং এইটার নদীটার নাম কি? তেলিয়াখাল নদী। আধা ঘন্টা আমরা যে ভ্রমণ করে এখানটায় আসলাম, এটা কিন্তু একটা প্রত্যন্ত অঞ্চল। একটা প্রত্যন্ত অঞ্চলে একটা মানুষ যখন বসবাস করে তখন তার মূল পেশাটাই হয়ে যায় কৃষিকাজ। এখন উনি যদি, ভাই আপনাকেই জিজ্ঞেস করি, আপনি যদি অন্য কৃষিকাজ করতেন, ধরেন ধান ফলাইতেন বা অন্যান্য কৃষিকাজ, ওগুলো তো লাভবান, বা আপনি যদি অন্য কাজ করতেন, ধরেন কোনো দোকানে কাজ করা বা চাকরি করতেন, তাহলে আপনার জীবনযাপনটা কেমন হইতো? আর এখন জীবনযাপনটা কি পরিবর্তন? না, আমি মনে করি যে চাকরির চেয়ে এগুলোর সাথে জড়িত হওয়াটা অনেক ভালো। কেন ভালো? স্বাধীন আছে, নিজের যে একটা স্বাধীন আছে, যখন যা খুশি তাই করা যায়। চাকরিতে তো মনে হয় যে কোনো স্বাধীন নাই। বাহ, চমৎকার। এবং আপনি তো মনে হয় যে আপনার দুই ভাই বোনরে পড়ালেখাও করাইতেছেন। বিয়ে শাদী করছেন? আমি বিয়ে শাদী করছি, একটা বাচ্চা আছে। তাদেরকেও বাচ্চা তো পড়ালেখা করে না? বাচ্চা, ছোট বাচ্চা, 2 মাস বয়স। পরিবারে কতগুলো মানুষের দায়িত্ব আপনি নিছেন খালি হাঁস পালন কইরা? তো আমার 2টা ভাই আছে, 2টা ভাই লেখাপড়া করেছে। আমরা মোট 3 ভাই, আমার ওয়াইফ আছে আর আমার আম্মা আছে। বাবা 2020 সালে মারা গেছিলেন। বাবা মারা যাওয়ার পরে এটা আমি গ্রহণ করে রাখছি। 6 জনের মধ্যে প্রায় 2 জনের পড়ালেখা করান এবং তাদেরকে খাবার টাবার সব মিলিয়ে বাড়ি করেছেন? জি জি জি। জমি করছে, বাড়ি করেছেন, জমি করছেন, দোকান করছেন। হ্যাঁ, গাড়িটা কিনা বাকি নাকি কিনে ফেলেছেন? গাড়ি কিনা বাকি আছে। মাশাআল্লাহ, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এখন আপনি আমাকে একটা টোটকা দিবেন যে হাওর অঞ্চলে বা যেখানে গ্রাম এলাকা আছে, ধান কাটার পরে এই যে কৃষকরা অনেক কিছু করে কিন্তু লাভবান হইতে পারে না, তাই না? তো হাঁস পালন করে আসলে লাভবান কিভাবে হওয়া যায়, 2টা পরামর্শ কৃষকদেরকে দেন। মনে করেন যে সিজনালি পালে আমরা যে সুবিধা আছে না, অন্যদিকে এরকম সুবিধা নাই। আমরা যে মনে করেন যে টানের জমিন আছে, আমরা যখন সময় বর্ষা হয়, টান বুড়ে গেলে আমরা নিন বুড়ে গেলে টানে যেতে পারি। তারপর যে যখন সময় আবার শুকাইবো, ধীরে 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 ফাইনালাম দিয়ে থাকবো। ওই যে বর্তমানে যে একটা আছে, এই জায়গাটা হচ্ছে নিন জমি। যে টান জমিনে বর্তমানে ধান আছে, এখন নিন থেকে উঠে ধান কাটা শেষে আমরা যে টান জমিনে যাওয়ার পর আমরা আরো মানে সুবিধা পাবো, কোনো খাবার লাগতো না, খামলা কমইব, মনে করেন যে অহর খানি থাকবো, আসে কোনো ডিস্টার্ব করতো না। আচ্ছা, তাহলে মুসাফির আপনারা মুসাফিরের মতো খালি ঘুরেন আর হাঁসে খাওয়ান। হ্যাঁ, বাহ। তাহলে নতুন উদ্যোক্তারাও কিন্তু এই কাজগুলো করতে পারেন, যাদের এরকম সুবিধা আছে, যাদের গ্রামগঞ্জে, গ্রাম অঞ্চলে যে এরকম হাওর আছে, নদী আছে বা ধানের জমি আছে, ধান কাটার পর আপনারা কিন্তু স্বল্প মেয়াদি প্রায় 2 থেকে, এই পুলেটও তো কেনা যায়, তাই না? পুলেটও কিনতে পারেন। পুলেট কিনলে কতদিন ওয়েট করতে হবে? তো বেশি দিন লাগে না। ডিমের জন্য আপনারা তো ডিমে রানিং ডিম পাড়া হাঁস কিনা যায়। রানিং ডিম পাড়া হাঁসও কেনা যায়। তাহলে রানিং ডিম পাড়া হাঁস কিনে কোনো রকম খাবার ছাড়া আপনিও কিন্তু এরকম 8 লক্ষ টাকার 5 মাসে 8-9 লক্ষ টাকার মালিক হতে পারেন। ভাই, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। কাজ করেন, হাঁসদেরকে দেখেন। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, এই ছিল দীপ্ত কৃষির আজকের আয়োজন। বেশ ভালো লাগলো যে প্রথমেই বলেছিলাম যে খুব প্রত্যন্ত একটা অঞ্চলে দেখতে পাচ্ছেন চারপাশে খুব বেশি ঘর বাড়ি কিন্তু নাই। এখানে কৃষি জমি কিছুটা আছে, তারপরেও আমি বলবো যে সংখ্যার তুলনায় কৃষি জমির পরিমাণও কম। এই প্রত্যন্ত একটা অঞ্চলে শুধুমাত্র হাঁস পালন করে কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া বিনা পুঁজিতে এত টাকা লাভ করা যায় যে ওনার কিন্তু ভাগ্যটাই বদল হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারাও আপনাদের ভাগ্য বদল করতে পারেন, কিছুই না, শুধু একটু পরিশ্রম। এবং এই হাঁসগুলো বিশেষ করে খাকি ক্যাম্পবেলের কিন্তু এখানে বাংলাদেশের আবহাওয়ায় রোগ প্রবণতা অনেক কম।
সেক্ষেত্রে আপনারা এইভাবে কিন্তু নিজের ভাগ্য নিজেই বদল করতে পারেন। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি। আকিজ ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।